গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ভালো সুস্থ থাকাটা খুব জরুরি। আমি শুভম যতক্ষণ বাথরুমে আছে ততক্ষণের মধ্যে ব্লগটা এডিট করে নিলাম। এখনো পর্যন্ত ছোট আলোটা জ্বালানো, আর আজকে একটু মেঘলা মেঘলা আছে, তো এর জন্য ঘরটা একটু অন্ধকার অন্ধকার। এরপর একদম ঘরটা পরিষ্কার করে আসছি কথা বলতে। এখন যেহেতু গরমকাল পড়ে গেছে, আমার আবার তাড়াতাড়ি স্নান করা শুরু হয়ে গেছে। যে শুভম বেরোইছে তার সাথে সাথে আমি স্নান করতে চলে গেছিলাম। স্নান ফান হয়ে গেছে, তারপরে টুকটাক একটু রান্না বান্না করলাম। মাইন্ডটাকে একটু অন্যদিকেও নিয়ে যেতে হবে, আর এইগুলো না করলে পর যদি চর্চার বাইরে চলে যায়। আর এখানে দেখো একদিন পড়ে রয়েছে। জীবনে কি চলছে তোর? হ্যাঁ, তোর বুড়িটা দেখা যাচ্ছে। গুড ইভিনিং সবাইকে। জামাটা চেঞ্জ করে নিলাম, সন্ধে টন্ধে দিলাম। এখন একটু চা খাবো। মা আর বাবা তো গেছে বললাম হসপিটালে দেখতে, আর আমি একাই খাবো। সোনাইকে জিজ্ঞেস করবো, সোনাই চা খায় না, যদিও যদি চা থাকে তবে আর বানাবো আছে, তবে আমি এটা খেয়ে মা বাবার জন্য বাকিটা বানিয়ে রাখি। আমার সন্ধ্যেবেলা পড়ানো এসব একদম হালকা রয়েছে, সেই জন্য আজকে ঘরটাকে আবার মানুষের ঘরে পরিণত করব। আর শীতকাল না, শীতকালে এত জামা কাপড়, এত সোয়েটার এইসব হয়, সোয়েটারগুলো আস্তে আস্তে এবার কাছাকাছির দিকে পাঠিয়ে দেবো। কারণ আর ঠান্ডা পড়লেও এরকম মোটা মোটা সোয়েটার পরার মতো ঠান্ডা পড়বে না, তো এর জন্য এগুলোকে পার্সেল করে দেবো। মানে কাছাকাছির জন্য এগুলোকে পার্সেল করে দেবো। বাদ বাকি ঘরটাকে আবার একটুখানি মানুষের ঘরের মতো করতে হবে। আমি এটা যতবারই করি ততবারই এরকম হয়, সবারই হয়তো হয়, কিন্তু আমারটা একটু তাড়াতাড়ি হয়তো হয়। বুঝতে পারি না কেন, জিনিস বেশি না আমি গুছিয়ে রাখতে পারি না। হয়তো সবাই আবার কমেন্ট করবি না তুমি গুছিয়ে রাখতে পারো না, কিন্তু এটা মানে এমনিতে সবই ভাঁজ করা থাকে, বাট ওগুলো যে আবার রাখবো সেই রাখার জায়গাটা থাকে না, কারণ এই তার মধ্যেই সবকিছু। তার আগে এখন যাই ফাটাফাট গিয়ে একটু কর্ন চাট বানিয়ে নিই, সেটা খাই। কর্নটা একদম ডিপ ফ্রিজে ছিল বলে আমি একটুখানি গরম জলের মধ্যে করে নিচ্ছি। এর মধ্যে শুধু অল্প, খুব অল্প একটু বাটার দেবো, আর অল্প একটু নুন দেবো, আর বাকিদেরটাতে চাট মশলা দেবো। সোনাইয়ের আজকে থেকেই ডায়েট চাটটা স্টার্ট করার কথা, বাট আজকে থেকে করেনি, বিকজ ওকে প্রথম বলেছিল যেহেতু মঙ্গলবার দেবে, তো ওকে একটা ডেটের হিসাব দিয়েছিল, 15 ডেজটা অন্য, তো এর জন্য বললো কালকে থেকে করবো। মানে যতদিন আর কি এগুলো খেয়ে নেওয়া যায়, ওগুলো কালকে থেকে করবো। এই জন্য ও চাট মশলা এসব দিয়ে খাবে, আমি নর্মাল নুন দিয়েই খাবো, আর গোলমরিচের গুঁড়ো একটু দিয়ে নেবো। ঝাল হলে আমি যে কোনো জিনিস মোটামুটি খেয়ে নিতে পারি, অতটা কোনো অসুবিধা হয় না। একটুখানি বাটার দেবো, একটু না, এটা বেশ ভালো পরিমাণেই বাটার, কারণ কর্নটাও অনেকটা আছে। কর্নটা দিয়ে দিলাম, আর একটু কর্ন আছে, কিচ্ছু না, এটাকে একটু নেড়ে নেবো। আর আমি এটার মধ্যে নুন দেবো। সোনাটা সারাদিনে বলেছে 3 থেকে 4 চামচ সাদা তেল, মানে যেটা হোয়াইট অয়েল হয়, মানে তুমি সয়াবিন অয়েল খেতে পারো, মানে সানফ্লাওয়ার এগুলো খেতে পারো, বা কি যেন বলে ওটাকে, অলিভ অয়েল খেতে পারো। আমি অলিভ অয়েল অনেকদিন আগে একবার টেস্ট করেছিলাম, আমার টেস্টটা খুব একটা ভালো লাগেনি রোজের রান্নায়। হ্যাঁ দেখো, এখন স্যালাড ফ্যালাডে অলিভ অয়েল দিলে তো খারাপ লাগবে, হয়তো ভালোই লাগবে। তো এটা, তো এর জন্য আমি অলিভ অয়েলটা কিনে নিই। আমি বলেছি তারপরে আমি খেতে যদি না পারি, আর অলিভ অয়েল ছোটো রেঞ্জের কেনার থেকে বড়োটা কেনাই আর কি টাকা পয়সার দিক থেকে সেভ। সেই জন্য আমি ভাবলাম যে যদি ওটা আমি খেতে না পারি পুরোটাই নষ্ট হবে, তো তার থেকে বেটার আমি সাদা তেলেই শুরু করি। তাতে আমি সকাল থেকে ডাল রুটি এইসব খেয়েছি, মানে সেদ্ধ ডাল রুটি এইসব খেয়েছি, একদমই তেল খাইনি। আর রাত্রিবেলাও আমি স্যান্ডউইচ খাবো, তো একদমই তেলের কোনো ব্যাপার নেই। তো এখন একটু বাটার খাওয়া যেতেই পারে, মানে পুরোটাই হলো ব্যালেন্স। তুমি কখন কি খাবে সেটা পুরোটাই ব্যালেন্স, বারে বারে খাবে এটাই খাও, হেলদি খাও, ব্যালেন্স করে খাও। ওজন কমুক না কমুক, মানে কতটা কমবে, সবার তো আর মেটাবলিজম সেম না যে একবারে হু হু করে কমে যাবে, কিন্তু তোমার এনার্জিটা পাবে, স্কিন গ্লো করবে, চুল ভালো হবে, এগুলো হবে। সোনাইকে জিজ্ঞেস করলে ও বললো ও আমার মতো করেই খাবে, তাই লঙ্কাটা লেবুটা এখানেই দিয়ে দিলাম। লেবু দিয়ে কোনো কুক করতে নেই, গ্যাসটা বন্ধ অবস্থায় লেবুটা দিলাম, একটু নুন দিয়ে দেবো। সোনাইয়ের নুন নিয়ে না কোনো সমস্যা নেই, মানে নুন কম হলেও সোনাই খেতে পারে। ভালোই লাগছে খেতে, এটা খেয়ে নিই, তারপরে আস্তে আস্তে ঘরটা গোছানো শুরু করি। 9টা থেকে একটা ক্লাস আছে, সেটা মাঝখানে করিয়ে নেবো। আর বাদ বাকিদের জন্য আজকে নোটস রেডি করব, সেটাই। কারণ কালকে আমার টার্গেট আছে যে কালকের মধ্যে সবাইকে যতটা পড়ানো হয়েছে সবাইকে সবার নোটস দিয়ে দেবো এই। আর এবার জমিয়ে রাখবো না, কারণ এবার যেহেতু অনেকগুলো কাজ আছে,
সেই জন্য অন্যান্য কাজগুলোর দিকেও তো কনসেন্ট্রেট করতে হবে। যেন যেদিন যাকে পড়াবো সেদিন তার নোটসটা দিয়ে দেবো। ওই 1 ঘন্টা আগে একটু করে টাইম দিলেই নোটসগুলো আমি রেডি করতে পারবো। কিছু কিছু নোটস আছে যেটা অনেক চিন্তা ভাবনা করে, লাইক ইকোনমিক্সের নোটস। আমি এখনও পর্যন্ত ইকোনমিক্সের নোটস লেখার আগে প্রচুর পড়াশোনা করি, তারপরে আমি লিখি। হুট করে কেউ যদি আমাকে বলে যে আগের দিন পড়িয়ে পরের দিন ইকোনমিক্সের নোটস পুরো দিতে পারি না। হ্যাঁ, একটা PDF থাকে করা, সেটা আমি দিতে পারি ফর ইনফরমেশন। সবাইকে বলি ওটা মুখস্থ করো না, জাস্ট নলেজের জন্য ওটা বারবার পড়তে থাকো। ইন্ডিভিজুয়ালি যেটা কোশ্চেন আনসার করে লিখে ওটা দিতে আমার একটু টাইম লাগে, এখনও আমার একটু টাইম লাগে। অনেক বছর ধরে পড়াচ্ছি, বাট হ্যাঁ, সব সাবজেক্ট সবার জন্য এটা হয় না। আর ইকোনমিক্স সাবজেক্টটা আমার প্রচণ্ড ভালোবাসার একটা সাবজেক্ট। ওই সাবজেক্টটা আমি খুব যত্ন করে সব কিছু করি, মানে নোটসটা খুব যত্ন করে রেডি করি। প্রতি বছরের নোটস সেম হয় না, প্রতি বছর নতুন নতুন বইগুলো আমি পড়াশোনা করি, সেগুলো করে তারপর লিখি। তো এখন আগে খেয়ে নিই, তারপর চাটা বসে, চাটা রেডি করে রাখি, কারণ মারাও হয়তো রওনা দিয়েছে, চলে আসবে। আর কি করবো, শুভম আসবে বললো, শুভমের জন্য স্যান্ডউইচ বানাতে হবে, তার ফাঁকে ফাঁকে ঘরটা গোছাবো। শুভম বললো শুভম আসছে, তো শুভমের জন্য স্যান্ডউইচ বানাবো। কারণ যেহেতু বলে আসছে, অন্যান্য দিন চলে আসে, তারপর আমরা বুঝতে পারি না। আর তখন ওই অল্প টাইমের জন্য বলে যে ম্যাগি করে দে, আর ম্যাগি না, স্যান্ডউইচ করে দেবো। শুভম এত কম টাইমের মধ্যে আজকে জানিয়েছে স্যান্ডউইচের মাধ্যমে। আমি ভেবেছি তো অনেকটা দূরে আছে, জাস্ট রওনা দিয়েছে। আমি যে প্রিপারেশন করছি দেখি এদিকে এসে বেল ভাজছে, চলে এসেছে। তো কোনো রকমের স্যান্ডউইচটা করে দিলাম। বাদবাকি জিনিসপত্র রেখেছি, এখন বাদবাকিগুলো গরম করবো। মাইক্রোওয়েভটা কোনো টাইমে চলছে, কোনো টাইমে চলছে না। তো মাইক্রোওয়েভে কিছুটা গরম করবো, কিছুটা গ্যাসেই গরম করবো। আর রাত্রিবেলা নিজের জন্য স্যান্ডউইচ বানাবো। এই হলো আপাতত কাজ। আর এবার যাবো, শুভম বেরিয়ে গেলে এবার যাবো ঘরটাকে মানুষের ঘর বানাতে। অনেকক্ষণ ধরে মাথায় আসছে না কি খাবো। শুভম বলছে খেয়ে নে, রাত্রিবেলা মঙ্গলবার কিচ্ছু হবে না, ডিম খেলাম। না, সারাদিন যখন খেলাম না, ভেজই খেলাম, তো রাত্রিবেলা কেন খাবো। তারপর মাথায় এলো একটু পালং শাক আছে, তো পালং শাক আর পনির দিয়ে একটা স্যান্ডউইচের মানে ওই পুরটা বানাবো, তারপরে স্যান্ডউইচ খাবো, দেখাচ্ছি। পনিরগুলোকে আমি একটুখানি নুন জলের মধ্যে গরম করতে দিয়েছি, কারণ ফ্রিজে ছিল, শক্ত হয়ে গেছে। আর পালং শাকটাকে সেদ্ধ করে রেখে দিয়েছি, এটাকে আবার ঠান্ডা জল দিয়েছি, তাই কালারটা চেঞ্জ হয়। আমি মিক্সিতে পালং শাকটাও দেবো, পনিরটাও দেবো, লঙ্কা দেবো, অল্প একটু নুন দেবো, আর কি দেবো, আর একটা কি যেন ভাবলাম, ওর বাটার দেবো, বাটারের একটা টেস্ট হবে, অল্প একটু বাটার দেবো। বাটারটা দিয়ে ওটাকে একটা পেস্ট বানিয়ে ওটাকে মাঝখানে দেবো। পালং শাকের একটা কাঁচা গন্ধ লাগে, বাট আমি জলটা যেহেতু ফেলে দিয়েছি, অতটা কাঁচা গন্ধ লাগবে কিনা জানি না। গোলমরিচের গুঁড়ো টুড়ো দেবো, লঙ্কা টঙ্কা দেবো, একটু আদা দেবো। স্যান্ডউইচে আদা দেয় কিনা জানি না। আমি যখন কোনো রেস্টুরেন্ট খুলবো না, এরকম অদ্ভুত খাবার ওখানে পাবে, আমি রেস্টুরেন্ট খুলবই। মানে এটা শুভমের যেহেতু একটা মানে উড়ম পর্যায়ে গিয়ে ওকে বন্ধ করতে হয়েছে রেস্টুরেন্টটা, ওর কাছে যেহেতু এটা খুব দুঃখজনক ব্যাপার, শুভমের কাছেও শুভমের পার্টনারের কাছে ওটা খুবই দুঃখজনক ব্যাপার, ওদের দুজনের কাছে। তো ওটা আবার শুরু করবো আমি জানি না, যে ওটা চাইনিজ রেস্টুরেন্ট ছিল, ওটা আবার শুরু করবো কিনা জানি না। বাট হ্যাঁ, নিজের একটা কিছু করব, যেই আইটেমগুলো আমি বিশেষত পারি সেগুলো করব। বাদ বাকি তো স্পেশাল কিছু থাকবেই, সেটা কারণ নিজের নলেজ থাকাটা খুব দরকার। আর মানে একটা কি বলবো, একটা রোজ যাওয়া যায় এরকম একটা রেস্টুরেন্ট খোলার আমার খুব ইচ্ছা আছে, যে রোজ আর কি আমার রেস্টুরেন্টে একবার ভিজিট করবে কেউ, সেরকম। যাই হোক, অনেক উল্টোপাল্টা কথা বলে ফেলছি। এটা আগে বানিয়ে নিই, কেমন হয় খেতে দেখে নিই, তারপর জানো। এই যে এটা হলো পুরটা, আমি বাটারটা দিইনি, কারণ পনিরটার মধ্যেই বেশি একটু মনে হচ্ছিল যেন তেল ব্যাপার আছে, যদিও এটা ক্রিম পনির না। তো যাই হোক, এবার একটু টেস্ট করে দেখি পুরটা কেমন হয়েছে। ভালো, নুনটা একটু কম হয়েছে, বেশ ঝাল হয়েছে, ভালো হয়েছে। এই এতক্ষণে সময় পেলাম একটুখানি ব্লগটা শুরু করার। বাড়িতে এসেছিলাম, এসে একটু কেলিয়ে পড়েছিলাম, যাই হোক। এখন বেরোচ্ছি, ম্যাডাম ব্লগ সারাদিন করেছে। তো বেরোনোর সময় বললাম আমি ইন্ডিয়ার পতাকার মতো কচুরি বানাবো। বলছে রাত্রিবেলা যখন পতাকা নেমে যায় তখন তুই কচুরি বানাবি? ঠিকই তো, ফ্ল্যাগ হোস্টিং হওয়ার পর বিকেলবেলা ফ্ল্যাগ নামিয়ে দেয়, তখন আমি বলছি ইন্ডিয়ার ওই মানে নেশন পতাকার কালারটার মতো কচুরি বানাবো, ও সেটাতে বলছে না। সবার সব কাজ হলো, আমি যেটা বলেছিলাম ঘরটা গোছাবো সেই কাজটাই হলো না। যাই হোক, বাধ্য কালকে করবো। আর নোটসগুলো লেখা হলো না, ওই একটা জিনিস পেছনের পর প্রতিটা জিনিস পিছিয়ে যায় বলি না, সেটাই হলো। এখন আমি তোমাদেরকে স্যান্ডউইচটা দেখাবো। সোনাইকে বলেছিলাম অ্যাজ ইউজুয়াল সবসময় আমাকে ডোবায়। আমি না পাউরুটি একটু সেকে খেতে পছন্দ করি, পাউরুটিগুলোকে আগে সেকে নিচ্ছি।
এরপর এই স্টাফিংটা দেব, তারপর স্যান্ডউইচ। এই যে আমার এখানে পাউরুটিটা হয়ে গেছে, জাস্ট নেব। মাগো আমি একটু কড়া খাই, এটাকে চাপা দেব, জাস্ট নেব আর এটাকে চাপা দেব। আমি কেন তাড়াহুড়ো করছি একটা কারণ, কালকে এই পাপি ডায়েট করবে, আজকে কোল্ড ড্রিঙ্কস ফ্রাইড রাইস সব খেয়েছে। কি করছিস? যেই ওজনটা আছে তার থেকে তো 1 কেজি বেড়ে গেল সেই। তোমরা কেউ ওটাকে তাওয়াতে এও করতে পারো, নাও করতে পারো। আমি সোনাইকে দেখাবো বলে, নইলো তাড়াতাড়ি বটলটা ঢুকিয়ে চলে যেত, আমি ক্যামেরায় নিতে পারতাম না। সোনাইকে দেখাবো বলেই নিলাম। করে যাচ্ছে। ওর আমার সাথেই ভিডিওটা করার কথা ছিল। ভিডিও না কেউ ধরলে পর করতে সুবিধা হয়, ওরা যখন করে আমি ধরি, বাট আমি যখন করি তখন কেউ থাকে না। ওখান থেকে বসে 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 মুখ নেড়ে যাচ্ছে, বলেই যাচ্ছে কথা। জানেন আমি একটা বড় বৌদি। সোনাই রাত্রিবেলা পড়াশোনা করতে বসেছে, নিজের ডায়েট হ্যাঁ এই কি সব। এটা আমার কাছে একটা অবিস্মরণীয় ঘটনা যে তোকে আমি এত অব্দি নিয়ে যেতে পেরেছি। জানা মনে হচ্ছে তুই খুব ভালো স্টুডেন্ট। এরকম করে আমি তোর 15 দিন ভালোই ছিলাম বাই দ্য ওয়ে। আমি তোর 15 দিন আগে না এই স্কুল থেকে পাশ করেছি বাই দ্য ওয়ে। ওকে, তো টপার তো একজনই হয়, বেশি কথা না। টপারের শাশুড়ি আগে আগে এগোয় তো। ওকে থ্যাংক ইউ। এই মনোযোগটা আমি যখন বিয়ের আগে আসতাম না তখনও দেখতাম না পড়াশোনা করতে তোকে। কি আচ্ছা তো অনলাইন পড়াশোনা করতাম তো কখন রে? এই শুধু দেখতাম 6টা পর্যন্ত কলেজের জামা কাপড় পরে ঘুরে বেড়াতে। এই যে শোনার ডায়েট চার্ট না শোনাই, আমাদের ডায়েটিশিয়ান বলেছে এই ডায়েট চার্টটা আবার ব্লগে বলে দিও না, কিন্তু আমার কাছে কেউ আসবে না। যাই হোক, তোর কতটা আশা শোনাই, কতটা কমবে বলে মনে হয়? আরে কমবে, তোর ওয়েটটা আমি বলতে বলছি না, কমবে। তুই আমাকে বল কতটা তোর ইচ্ছে। 15 দিনে কতটা? তোর 15 দিনে? না না 15 দিনে অত কমবে মানে পুরো মানে 9 মাসে? না না বাড়াবাড়ি হয়ে গেল। তবে পার মান্থ 1 কেজি শিমলা বিরিয়ানি খাচ্ছিস। আরে ফোন ডিস্টার্ব কর। কি কিসের ডিস্টার্ব? আমি ডিস্টার্ব করবো না তো কে ডিস্টার্ব করবে? তুই তো আমাকে সারাক্ষণ ডিস্টার্ব করিস। বল উত্তর দে, ক কেজি ইচ্ছা? 15 দিনে তোর ক কেজি এক্সপেকটেশন? 4-5 কেজি। তার মধ্যে তোর দাদা বৌদির অ্যানিভার্সারি আছে, তোর পিকনিক আছে, দাদা বৌদির বাড়ির অ্যানিভার্সারি আছে, অকেশন আছে, কত কিছু আছে। তাহলে কত সেটাতে বল। এবার একটু কাটছাট করে বল, একটু রেশনিং লাগা। 5 কেজি না 2-3 কেজি, ঠিক আছে? ওকে। তো এই ঘরটাকে তো মানুষের ঘর বানানো গেল না আজকে, কবে বানাবো? কালকে থেকে চেষ্টা করব বানানোর। আর একটা জিনিস হলো, আমি আজকে 2টো জিনিস আমি সন্ধ্যেবেলা স্ন্যাক্সে কিনি মাঝে সাঝে, সেটা দেখালাম। আর এই রাত্রিবেলার ডিনারে অনেকেই পাউরুটি সহ্য করতে পারো না, তারা প্লিজ খেও না, সকালবেলা ওটা খেতে পারো। পালক পনির স্যান্ডউইচ কেমন লাগলো? বেশ ইউনিক নামটাও, আর খেতেও বেশ ভালোই। মানে আমি পুরটা খেয়েছি, পুরটা খাওয়া মানে পাউরুটির টেস্ট তো আমি জানি। তো যাই হোক, কেমন লাগলো প্লিজ 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 কমেন্ট সেকশনে জানিও। আমি এইভাবেই ছোট ছোট করে রেসিপিগুলো দেখাতে থাকি, কারণ আমার পক্ষে পুরো রেসিপি দেখানোটা একটু ইম্পসিবল হয়, কারণ আমার মোবাইল ধরার কেউ থাকে না। তো সেখানে সাজিয়ে গুজিয়ে রেসিপি দেখানোটা আমার পক্ষে পসিবল না। যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো, সুস্থ রেখো। গুড নাইট, শুভরাত্রি, টাটাস। এই একটু আগে জাস্ট বেরিয়ে এখন বাড়ির কাছাকাছি চলে এলাম। আমাদের বাগুইটিতে এই সময় একটা ফলের দোকান খোলা থাকে রাত্রে, তো ফলটা নিয়ে যাওয়ার কথা ছিল, তো ফলের দোকান খোলা নেই দেখছি এখন। আবার কাশিটা